এখন সামনে থেকে জানুয়ারি এখানে আমাদের বল লাগাতে দেবে। দেখতে পেয়েছি আমি। এদিকে সবাই এদিকে নজর দিচ্ছে তো। ভালোই বড় আছে। হ্যাঁ সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ত্রয়ের অববাহিকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জুড়ে বিস্তৃত। বাঙালি ভ্রমণ পিপাসু মানুষ, তবে আজকের বাঙালির ভ্রমণের জায়গা হিসেবে দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও আরো অনেক জায়গায় যুক্ত হয়েছে। আর এখন সুন্দরবন তো বাঙালির কাছে এক অনিবার্য টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। আর তাই তো শহরের ঘিঞ্জি আর ব্যস্ততম জীবনধারা থেকে একটু নিস্তার পেতে সবাই ছুটে আসেন নির্মল অরণ্য সুন্দরবনে। সাধারণত সুন্দরবনে ঘুরতে যাওয়ার জন্য কলকাতা থেকে ক্যানিং হয়েই বিভিন্ন এজেন্সি মারফত যান টুরিস্টরা, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব সম্পূর্ণ আলাদা একটি পথে, যে পথটি সাধারণত বেশিরভাগ লোকের কাছেই অজানা। তবে এই পথটি একেবারেই নির্ঝঞ্ঝাট এবং নিরিবিলি, যা আপনাদের অনুভূতি আর অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে দ্বিগুণ আকারে। আমাদের এই ট্যুরটি হবে 2 রাত 3 দিনের। এই 3 দিনের ট্যুরে আমরা দেখব মরিচঝাপি জঙ্গল, সজনেখালি, পাখিরালয়, ভরানী, মাতলা নদী, বিদ্যা নদী, রায়মঙ্গল, ঝিলা নদী, সুদর্ণখালি, দোবাকি, পঞ্চমুখানি, ঝড়খালি, ঝিঙাখালি। আমরা আমাদের যাত্রাটা শুরু করব হাসনাবাদ থেকে। ক্যানিং এর মতো অনেকগুলি এজেন্সি এখানে নেই, তাই এখানে কোনো আড়ম্বরও নেই। এখানে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি রয়েছে, তারাই ট্যুরের আয়োজন করে থাকেন। এছাড়াও বেশ কয়েকজন মিলেও ট্যুরের আয়োজন করে থাকেন, যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছে। তবে ক্যানিং এর ট্যুরিস্টদের যেভাবে আপ্যায়ন করা হয়ে থাকে, সেই আপ্যায়নের কোনো প্রকার ঘাটতি হবে না। কলকাতা থেকে শিয়ালদা হাসনাবাদ লোকালে ট্রেনে পৌঁছে যাবেন হাসনাবাদ স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোতে করে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন হাসনাবাদ মার্কেটে। এখানে ইছামতি নদী থেকেই ছেড়ে যাবে আমাদের লঞ্চ। নৌকা ছাড়তেই সবাইকে সকালের টিফিন দিয়ে দেওয়া হলো। টিফিনে ছিল চা, বিস্কুটের সাথে রুটি, লাড্ডু আর একটি করে পাকা কলা। শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন যাত্রা। আমাদের বোটটি ইছামতি থেকে ডান দিকের ডাসা নদী দিয়ে চলতে শুরু করেছে। আজকের দিনটা পুরোই কুয়াশাচ্ছন্ন। 11টা বেজে যাওয়ার পরও কুয়াশার কোনো পরিবর্তন হয়নি। পুরো দিনটাই আজ কুয়াশাচ্ছন্ন কাটবে আমাদের। লঞ্চের ভিতরের ডেকটি ঠিক এইরকম। এখানে বসে থাকলেই একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, আর এর ভিতর থেকেই বাইরের দৃশ্যটিও অসাধারণ লাগছে। এখানে নদীর তীরে অনেকগুলি নৌকা দেখতে পাচ্ছি। নতুন নৌকা বানিয়ে রং করার পর রোদে শুকাতে দিয়েছে। সুন্দরবন ভ্রমণে আসলে ঘোরার সাথে সাথে আরো একটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, সেটি হলো খাওয়া দাওয়া। সুন্দরবন ভ্রমণে এসে কেউ খেয়ে অতৃপ্ত থাকতে পারবেন না। দিনে প্রায় 4-5 বার খাবার দেওয়া হয়। 3 বেলা খাবারের সাথে সাথে কখনো চা, বিস্কুট, কখনো স্ন্যাক্স দিতেই আছে আমাদেরকে। আমরা ভিতরে বসে তাস খেলছিলাম, এরই মধ্যে ডাক পড়লো দুপুরের খাওয়ার জন্য। খাবারে ছিল ভাত, ভেজ ডাল, বেগুনি আর খাসির মাংস। ঘড়িতে এখন প্রায় 3টে বাজতে যায়, আর এখন আমরা এসে পৌঁছেছি কুমিরমারি দ্বীপে। একভাবে বোটে থাকার পর একটু ব্রেক নেওয়ার জন্য কুমিরমারির একটি বাজারে নামিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। মরিচঝাপি এটা কুমিরমারি দ্বীপের ঠিক উল্টো দিকেই এই যে জঙ্গলটি দেখা যাচ্ছে, এটিই হলো মরিচঝাপি দ্বীপ। 1970-এর দশকে বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু বাঙালিরা এপার বাংলায় পালিয়ে আসে।
তাদের মধ্যে অনেক মানুষ সুন্দরবনের মরিচঝাপি দ্বীপে এসে জঙ্গল কেটে বসবাস শুরু করেছিল, যাদেরকে পরে নির্মমভাবে অত্যাচার করে উৎখাত করা হয়েছিল। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পর কুমিরমারি ছেড়ে আমাদের বোটটি আবার চলতে শুরু করলো। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল বেলায় সবাই বোটের উপরে বসে তাস খেলা, গল্প করা আর চারিদিকের দৃশ্য অনুধাবন করছেন। সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে ওদিকে পূবের আকাশে চাঁদ মামা উকি দিতে শুরু করেছে। চারিদিকে জঙ্গল আর নদীর জলে চাঁদের আলোর ছটা এ যেন এক অনন্য রূপ ধারণ করেছে। এখনো সুন্দরবনে এসে বাঘের দেখা পাওয়া না গেলেও কিছু বুনো শূকর আমরা দেখতে পেলাম। সুন্দরবনের এই নদীপথে অনেকগুলি জাহাজ যাতায়াত করে। সাধারণত এই জাহাজগুলি বাংলাদেশ বা মায়ানমার থেকে কলকাতায় মালামাল পরিবহন করে থাকে। এখানে আবার দেখছি দুটি জাহাজ নদীর মাঝখানেই নোঙর করে দাঁড়িয়ে আছে। আজ আমরা বিকাল বিকাল পাখিরালা পৌঁছে গেলাম। এবার আমাদের হোটেল খোঁজার পালা। এখানেই আমাদের রাত্রি যাপন। আমাদের বোটেও থাকার ব্যবস্থা ছিল, কিন্তু আলাদা করে হোটেল নিয়েছিলাম। এই পাখিরালায় ঘোরার জন্য বা কেনাকাটা করার জন্য প্রচুর দোকান রয়েছে। হোটেল নেওয়ার পর সন্ধ্যাবেলায় আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন পুরো মার্কেটটি। এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। 700 থেকে 1200-র মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। এছাড়াও অনেকগুলি লজও রয়েছে এখানে। আমরা নিয়েছি আপনজন হোটেলটি। এই হোটেলটি বেশ বড়। আমরা যে রুমটি নিয়েছিলাম সেটির ভাড়া ছিল 700 টাকা, যেখানে 4 জনের থাকার ব্যবস্থা ছিল। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর আমরা চলে এসেছি বাজার ঘুরতে। বাজারটা আপনার বেশ ভালো লাগবে, মনে হবে যেন আস্ত একটি মেলা বসেছে। আমরা বাজারে ঘুরতে ঘুরতে একটি চায়ের দোকান দেখে বসে পড়লাম। শীতের এই সন্ধ্যায় মাটির খুঁড়িতে করে গরম গরম চা এ যেন এক অন্যরকম অনুভূতি জাগাচ্ছে মনে। রাত্রে খাওয়ার জন্য আমাদেরকে আবার লঞ্চে আসতে হয়েছে। রাতের খাবারে আমাদেরকে দেওয়া হয়েছে ভাত, ডাল, সাথে ভাজা, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। আজ খাওয়ার সাথে সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনারা দেখবেন ট্যুরের দ্বিতীয় এবং তৃতীয় দিনের টুরিস্ট স্পটগুলি। সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, 5 নদীর মুখ, ঝড়খালি, আর তার সাথে রাতে থাকছে সুন্দরবনের আদিবাসী নৃত্য এবং বাউল গান।